রাস্তাঘাটে চলতে ফিরতে হাজারো মানুষের ভিড়ে চোখে পড়বে এমন কিছু শিশু এ পৃথিবীতে যাদের দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই। অনেকের বাবা মা থাকলেও ফেলে রেখে গেছে, কেউ আসে না খোঁজ নিতে। ভদ্র সমাজে এদের নাম পথশিশু। আমার মা মারা গেছে 4 বছর থইয়া। ছোট থেকে বড় হইছি রাস্তাঘাটে, বাপে দেখাও দেখে না। আমার সৎ আব্বু আমার মা খাইতে দেয় না, আমার লেলেতে টুকায় টুকায় খাইতে হয়। ছেঁড়া ময়লা কাপড়ে জড়ানো জীর্ণ শীর্ণ দেহ, ঘুমের জন্য ছোট্ট শরীরটা ঠাঁই হয় ফুটপাত নতুবা রেল স্টেশন। পেট ভরে কখনো মানুষের দ্বারে দ্বারে চেয়ে, কখনো মানুষের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খেয়ে। অপুষ্টিতে বেড়ে ওঠায় পথশিশুরা আছে চরম স্বাস্থ্য ঝুঁকিতে। না তার জন্য প্রোটিন আছে তার খাবারে ভালো মতো, না আছে ফলমূল, না আছে রোগ জীবাণু থেকে প্রতিরোধ করার জন্য তার ভালো পানির ব্যবস্থা, না আছে তার আবাসন ব্যবস্থা। তো এগুলি আসলে তার গ্রোথকে হ্যাম্পার করতেছে। এই দিক দিয়ে আমরা বলি তার পরিপূর্ণ মানুষ হিসেবে বিকশিত হওয়ার জন্য আসলে এই পথশিশুরা কখনোই উপযুক্ত না। এইটুকু বয়সে এমন হাজারো সমস্যা যখন বুক চেপে আসে, অপরাধের আখড়ার অসাধু লোকেরা ওদের হাতছানি দিয়ে ডাকে। পথশিশুদের পলিথিনে করে মাদক শুঁকতে কে না দেখেনি। গেন্ডি মেন্ডি খায়া এই মানুষের লোক অনেক কিছু করে, পাগলামি ছাগলামি করে, তাবা মারে দৌড় মারে, ব্যাগ লয়ে চলে যায়। ওগুলো আমরা দেখলে পলা ওই ব্রিজ উপরে গেলে পাইবেন। ভোরের আলো ফুটতেই পকেটমারি, চুরি, ছিনতাই করে নেশার টাকা জোগানোই এদের একমাত্র লক্ষ্য। পথশিশুদের বিপদগামী হওয়া থামাতে এখনই নিতে হবে সম্ভাব্য সকল পদক্ষেপ। খুব কম টাকা দিয়ে, যেমন 1-150 টাকা দিয়ে আপনি তাকে কোনো একটা ইয়াবা বা কোনো ধরনের ড্রাগস আপনি তাকে পাচার করে দিতে বললে সে হয়তো বা বুঝেও না যে ওই ইয়াবা জিনিসটা কী। সরকারের একার পক্ষেও সম্ভব না এগুলো নির্মূল করা, বা আমাদের পুলিশের পক্ষে, বা এটা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ অ্যাক্টিভিটিসের দরকার। যেমন আমাদের এখানে যে এনজিওগুলো কাজ করে বা যে ইনস্টিটিউশনগুলো আসলে শিশুদেরকে নিয়ে কাজ করে, শিশু অধিকার নিয়ে কাজ করে, তাদেরকে আসলে এগিয়ে আসতে হবে। আইজাবেকে দিয়া নেশার নৌকায় পাঙ্কা লাগাইছি, মাতালে হইয়া পিয়ার খোঁজে পারি জমাইছি। পথশিশুদের সমাজের মূলধারায় এনে এদের মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে আমাদের একত্রে কাজ করতে হবে, নয়তো সম্ভব না টেকসই বাংলাদেশ। অভাবই এদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত করছে। সমাজের সামাজিক সুরক্ষা নীতির আওতায় এনে এদের মৌলিক সুরক্ষা নিশ্চিত করা গেলেই একদিন হয়তো এরাও দেশের দশের উন্নয়নে কাজে আসবে। মোহাম্মদ নাজমুল হাসান পুলক, DU TV, ঢাকা।